ঠিক বাসা থেকে 1:30টার দিকে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের যাত্রার সাথে আরো অনেক মেম্বার ছিল। আমাদের যাত্রার সঙ্গী এই 2টা গাড়ি। আমরা রওনা দিয়ে দিলাম হাইওয়ে ধরে। আমাদের ফেরি ধরতে হবে। ফেরির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করে দিলাম। আমার গাড়িতে অনেক মেম্বার ছিল। আমরা গান শুনতে শুনতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। মাঝপথে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করা হয়নি। হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি। আমাদের সাথে আর একটা গাড়ি ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিই ফেরির উদ্দেশ্যে। আমাদেরকে ফেরি ধরতে হবে। আমরা ফেরিঘাটে এসে পৌঁছাই এবং সৌভাগ্যবশত একটা ফেরিও পেয়ে যাই, কিন্তু পরে শুনতে পারি এই ফেরিটা যাবে না। এই ফেরিটা দেখা যাচ্ছে, এই ফেরিটাতে আমাদের যেতে হবে। আমাদের 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা এই ফেরিটা পাই। ফেরিতে আমাদের খুব বেশি যাতায়াত করা হয় না, এই কারণে আনন্দটা ছিল অনেক বেশি। গাড়ি লোড হচ্ছে, ফেরি থেকে নামার পরে অন্ধকার হয়ে যায়। আমরা আমাদের গন্তব্যের পথে রওনা দিই অন্ধকার রাস্তা দিয়ে, ছোট গ্রামের রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পরে আমরা মাঝপথে আবার একটা ব্রেক দিই। সেখানে আমাদের উদ্দেশ্য ছিল ডিম সিদ্ধ খাওয়া, ডিম বয়েল ডিম, যার যেটা পছন্দ, যে কয়টা পছন্দ আমরা ডিমগুলো খেয়েছি। জাস্ট পরে বাসায় চলে যাই গন্তব্যে। এটা ছিল আসলে মূলত আমার দাদু বাড়ি, পাবনা নগর বাড়িতে। রাতের খাবারে ছিল নদীর ছোট ছোট মাছ, দেশি মুরগি, দেশি রুই মাছ, গরুর মাংসের মাথা, অনেক প্রকারের শাক, সালাদ। এগুলি ছিল রাতের খাবার। রাতের খাবার শেষে প্ল্যান ছিল বারবিকিউ হবে। যে চিন্তা ভাবনা সেই কাজ। রাতে আমরা বারবিকিউর আয়োজন করি। রাতে ছিল বারবিকিউ প্রোগ্রাম। কয়লা তৈরি করা হচ্ছে বারবিকিউ করার জন্য। বারবিকিউ এর মাঝখানে কিছু গান ছিল। আমাদের নিজেদের ভিতরে অনেক শিল্পী ছিল, তারা গান গাচ্ছে। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমি যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, তোমাকে এতদিনে, যেও না সরে গভিমানে। আমি তোমার বুকে টেনে, ও এখন তো সময়
আশা এই দুটি হৃদয় কাছে আসা কোথায় দাঁড়াই কথার উপর কেবল কথা সিলিং ছুতে চায় নিজের মুখে লাগছে অসহায় তুমি গান শেষ করতে করতে 4টা বেজে যায়, ভোর 4টা। তারপরে আমরা ছোট্ট একটু ঘুম দিই, তারপরে চলে যাই পরের দিন সকালে। এটা ছিল মূলত আমার কাকার বাদাম ভাঙানোর একটা ছোট্ট ফ্যাক্টরি। আমরা এই ফ্যাক্টরিটা ভিজিট করি। এখানে মূলত একটা আস্ত বাদাম কিভাবে ভাঙানো হয় এবং কিভাবে এটাকে প্রক্রিয়াজাত করা হয় এবং এটা বিভিন্ন ফ্যাক্টরিতে পরে সেল দেওয়া হয়। টোটাল এই ভাঙানোর প্রসেসটা ওদেরকে দেখানোর জন্য মূলত এখানে আসা হয়। আমরা অল্প কিছুক্ষণ এখানে ঘোরার ফেরা করি, দেখি, তারপরে চলে যাই গ্রামের জিলাপি খেতে। এখানে জিলাপি কিভাবে বানায় সেটা দেখানো হচ্ছিল। জিলাপি ভাজলাম ভাই। এগুলো জিলাপি খামির, হ্যাঁ জিলাপি খামি। জিলাপি ভাজলাম। আর এটা কি মিষ্টি? ওটা দই হচ্ছে ভাই। খাইছি কেন বলতে ঠিক কে যেন নিয়ে গেছিল পারে গেছে তোমরা কি খাবো বলো না, এই যে গুড়ের সন্দেশটা দেন তো। ঠিক আছে নাই কেমন লাগছে? সলিড সেই মজা নিয়ে এলাম। এই সোহা, মিষ্টি কেমন লাগছে? সত্যি আমি খাইছি এই জিনিস। খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে একটা অটোতে করে আবার বাড়িতে বের করি। এক অটোতে মিনিমাম ছিল 10 থেকে 12 জন। তারপরে বাড়িতে চলে যাই। এখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল গোসল করব যমুনা নদীতে। এখান থেকে জামা কাপড় নিয়ে আবার চলে যাই যমুনা নদীর উদ্দেশ্যে। যদিও এটা ছিল বাড়ির অনেক কাছেই। এখান থেকে আমরা হেঁটেই যমুনা নদীতে যাই। সবাই একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সবাই মিলে একসাথে যমুনা নদীতে গোসল করি। পানিটা অনেক ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ পানিতে সময় দিতে পারিনি। আমার ছেলে তো নামিয়েনি, ও বালুতে খেলছিল। বেশ কিছুক্ষণ ছিলাম এখানে নদী বলে কথা। ছবি তুলে গোসল শেষ করে আমরা এসে দুপুরে খাবারটা খেয়ে নিই। আজকেও ছিল নদীর অনেক প্রকারের ছোট মাছ।
মুরগির মাংস, গরুর মাংস। এই পরন্ত বিকেলে আমরা এখন নৌকাতে ঘুরবো। ভিডিও কলে ছিল রাজুর মেয়ে রোজা, ও দেখছিল ভিডিও কলে আমাদেরকে। নৌকা দিয়ে বেশ কিছুক্ষণ ঘোরার পরে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তখন আমাদের যাত্রাও আস্তে আস্তে শেষ হয়ে গেল। নৌকা থেকে নেমে একটু পরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সেই কারণে আমাদের নৌকাতেও আর বেশিক্ষণ ঘোরা হলো না, সন্ধ্যাও হয়ে গেল। এই তো ছিল আমাদের পাবনা নগরবাড়ির ছোট্ট একটা ট্যুর একদিনের। আবার দেখা হবে অন্য কোনোখানে। আল্লাহ হাফেজ, বাই বাই।